বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যা হোক, আমি তোমাদের এর আগের ক্লাসে শুরু করেছিলাম, তোমরা যারা অনার্স বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে পড়ছো, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমার যে ক্লাস শুরু করেছিলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর ভ্যালুয়েশন অফ শেয়ার অ্যান্ড গুডউইল, তোমাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার থেকে। আমি শুরুতেই তোমাদের ভ্যালুয়েশন শেয়ার অ্যান্ড গুডউইলের প্রথম দুইটা নিয়ম আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম। আমি একটু যদি রিপিট করি, পিছনের দিকে যাই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি প্রথম ক্লাসে তোমাদের প্রথম দুইটি মেথড, অ্যাভারেজ প্রফিট মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, এই দুইটা মেথডের ক্লাস করেছি। আজকে আমি তোমাদের সামনে সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন মেথড, যে 3 নম্বর এবং 4 নম্বর মেথডের অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি। তো আশা করছি তোমরা সবাই এর আগের ক্লাসের, আমি যে বিষয় নিয়ে আগের ক্লাস নিয়েছি সেই ক্লাসটি তোমরা ভালো করে ফলো করেছো। আজকের ক্লাসে প্রথমেই আমি তোমাদের সুপার প্রফিট মেথড নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার ইন্ট্রোডাকশন আলোচনায় আমার একাডেমির নাম, আমার চ্যানেলটির নাম হুসেইনস অনলাইন একাডেমি। তোমরা পূর্বে থেকেই জানো হুসেইনস অনলাইন একাডেমি, এটা ইউটিউব চ্যানেল, পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে। তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজেও তোমরা লাইক কমেন্ট করবে। বিশেষ করে তোমরা যারা যদি কোনো বিষয়ে কম বুঝো, অবশ্যই তোমরা কমেন্ট আকারে আমাকে জানাতে পারো। আমি কমেন্ট আকারে জানার ব্যবস্থা রয়েছে। আর তোমাদের সহপাঠী যারা তোমরা এই জাতীয় এই যে অনার্স ফোর্থ ইয়ারে যারা পড়ছে, তাদেরকে সবাইকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসগুলোকে শেয়ার করবে। তাতেই আমার শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। আমি আসলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাসগুলো একটু বেশি নিয়েছি এই করোনাকালীন সময়ে। আমি আসলে অনার্স মাস্টার্স লেভেলের ক্লাস একটু কম নিয়েছি। আমি এখন চিন্তা করছি যে ধারাবাহিকভাবে তোমাদের উদ্দেশ্যে আমি ক্লাস নেব। যারা আমার ক্লাস ফলো করলে উপকৃত হবে, বিশেষ করে আমি এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, ফর দ্য স্টুডেন্টস অফ বিবিএ অনার্স, এমবিএ অ্যান্ড প্রফেশনাল কোর্সেস অফ সিএমএ অ্যান্ড সিএ ফর অল ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ। আমার পরিচয় তো নিশ্চয়ই তোমাদের জানা আছে। আমি প্রফেসর মোহাম্মদ মোতাহের হোসেন, এম এ গনি আদর্শ কলেজ, কুলোড়া, মৌলভীবাজার থেকে তোমাদের ক্লাস নিচ্ছি। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে যে ক্লাসটি আমি নিচ্ছি সেটি হচ্ছে সুপার ভ্যালুয়েশন অফ গুডউইল। চ্যাপ্টারটির নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ শেয়ার অ্যান্ড গুডউইল। বাট আগে আমরা গুডউইলের ভ্যালুয়েশনটা যদি জানি, তাহলে শেয়ার অ্যান্ড গুডউইলের ভ্যালুয়েশন একসাথে আমরা করব পরবর্তী ক্লাসসমূহে। আজকে আমাদের এই ক্লাসের শেয়ার অ্যান্ড গুডউইল চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস, সুপার প্রফিট মেথড। আমি যে মেথডটি এখন করাচ্ছি সেটি কিন্তু পরীক্ষা সবচাইতে বেশি আসে এবং এটা প্রতিবার আসেই। মাঝে মধ্যে কোনো কারণে মিস হলে হয়তো সুপার প্রফিট না দিয়ে পরবর্তী অন্য কোনো মেথডে দেয়, কিন্তু বেশিরভাগ অঙ্ক কিন্তু সুপার প্রফিট মেথড থেকে এই চ্যাপ্টারের প্রশ্ন করে। এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা অনার্স করছো এবং অনার্স ফোর্থ ইয়ারে যারা অ্যাকাউন্টিং থিওরি যে বই রয়েছে ওই সাবজেক্টেও তোমাদের এই চ্যাপ্টারটি আছে। সুতরাং এই দুই চ্যাপ্টারে একই ক্লাসে আমি গত ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করেছি যে আমি সম্ভবত 24 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আমরা পাওয়ার সুযোগ রয়েছে অনার্স ফোর্থ ইয়ারে। বিশেষ করে তোমরা যারা অ্যাকাউন্টিং অনার্স ফোর্থ ইয়ারে রয়েছ, তাদের জন্য 24 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব মনোযোগের সাথে চ্যাপ্টারটি ফলো করবে। শুরুতে আমি এই যে সুপার প্রফিট মেথডের নিয়ম নিয়ে আমি সামনে নিয়ে হাজির হলাম। সুপার প্রফিট মেথডের অঙ্ক করতে হলে আমাদেরকে 6টি স্টেপ অনুসরণ করতে হয়। প্রথম যে স্টেপ, 6টি স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। আমাদের শুরুতে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হয়। এটা নির্ণয় করার আবার দুটি পদ্ধতি রয়েছে। অন দ্য বেসিস অফ অ্যাসেট একটা পদ্ধতি, আরেকটা হলো অন দ্য বেসিস অফ লায়াবিলিটিস। আমি শুরুতেই অন দ্য বেসিস অফ অ্যাসেটস এই পদ্ধতিতে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হলে প্রথমে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটস এক্সক্লুডিং ফিকটিটিয়াস অ্যাসেটস, গুডউইল অ্যান্ড নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এই তিনটি আইটেম বাদ দিয়েই আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস
অল অ্যাসেটস নিতে হবে। তবে এখানে একটি নিচে লাল কালি দিয়ে একটু কথা লিখে নিয়েছে, গুডউইল এট কস্ট লেখা থাকলে সুনামের মূল্য সম্পত্তির সাথে যোগ হবে, অন্যথায় নয়। এখানে এক্সক্লুডিং ফিকটিটিয়াস অ্যাসেটস, গুডউইল অ্যান্ড নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আমি লিখে নিয়েছি। তবে গুডউইলে যদি গুডউইল অ্যাট কস্ট লেখা থাকে তাহলে কিন্তু আমরা বাদ যাবে না, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের সাথে গুডউইলটাও যোগ করতে হবে। যাই হোক, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস নিতে হবে, তারপরে লেস কারেন্ট লাইবিলিটি, সকল চলতি দায় আমাদেরকে বিয়োগ করেই ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হবে। এটা হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাসেটস। যদি আমরা অ্যাসেটের বা সম্পত্তির ভিত্তিতে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের এইভাবেই নির্ণয় করব। আর অন দ্য বেসিস অফ লায়াবিলিটি যদি আমরা দায়ের ভিত্তিতে আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে প্রথমে আমাদের ক্যাপিটাল নেব, ক্যাপিটালের সাথে প্লাস হবে দুইটা আইটেমস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস হবে, আরেকটা হচ্ছে এনি আদার আনডিস্ট্রিবিউটেড প্রফিট, অবন্টিত কোনো মুনাফা থাকলে সেটিও প্লাস হবে। এইটা ক্যাপিটালের সাথে প্লাস হওয়ার পর মাইনাস হবে ফিকটিটিয়াস অ্যাসেটস, গুডউইল, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ডিক্রিজ অফ ভ্যালু অফ আদার অ্যাসেটস। ফিকটিটিয়াস অ্যাসেটস, গুডউইল, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ডিক্রিজ ভ্যালু অফ আদার অ্যাসেটস, অন্যান্য সম্পত্তির যদি মূল্য হ্রাস পায়, হ্রাসকৃত মূল্যটা এখানে মাইনাস হবে মাইনাসের দফাসমূহের সাথে। তারপরে প্লাস হবে ইনক্রিজ অফ ভ্যালু অফ আদার অ্যাসেটস, যদি কোনো সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়, হ্রাস পেলে সেটি মাইনাস হয়, বৃদ্ধি পেলে সেটি প্লাস হয়। লং টার্ম আউটসাইড লায়াবিলিটিস থাকলে সেটি প্লাস হবে। এরপরে আমাদের নির্ণয় হবে ক্যাপিটাল এমপ্লয়েড। যদি অন দ্য বেসিস অফ লায়াবিলিটি, যদি দায়ের ভিত্তিতে আমরা যদি ক্যাপিটাল এমপ্লয়েড যদি দায়ের ভিত্তিতে নির্ণয় করি, সেক্ষেত্রে ক্যাপিটাল তার সাথে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস হবে, এনি আদার আনডিস্ট্রিবিউটেড প্রফিট থাকলে সেটিও প্লাস হবে, আর মাইনাস হবে ফিকটিটিয়াস অ্যাসেটস, গুডউইল, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ডিক্রিজ ভ্যালু অফ আদার অ্যাসেটস, আর প্লাস হবে ইনক্রিজ ভ্যালু অফ আদার অ্যাসেটস, লং টার্ম আউটসাইড লায়াবিলিটিস। এই বিষয়গুলো প্লাস মাইনাস হলেই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হবে। এটি হচ্ছে আমাদের প্রথম স্টেপ। সুপার প্রফিট মেথডে আমাদের গুডউইল নির্ণয় করতে হলে যে স্টেপগুলা, যে ধাপগুলো অনুসরণ করতে হয়, 6টি ধাপের ভিতরে প্রথম ধাপটি হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, আমাদের দ্বিতীয় ধাপটি হচ্ছে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে, তারপরে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যদি আমরা নির্ণয় করি, আমরা প্রথম ধাপে ফার্স্ট স্টেপেই আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করেছি, সেটিই নিয়ে আসবো এখানে। মাইনাস হবে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের মুনাফার অর্ধেক মাইনাস হবে, মাইনাস হলেই আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হবে। আমি আবার বলছি, ক্যাপিটাল এমপ্লয়েড স্টেপ 1 থেকে আনসারটা নিয়ে আসবো, তার থেকে মাইনাস হবে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের মুনাফার অর্ধেক মাইনাস হলেই আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। সুপার প্রফিট মেথডের অঙ্ক করতে 3 নম্বর স্টেপ যেটি, সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেইনেবল প্রফিট। এভারেজ মেনটেইনেবল প্রফিট যদি আমরা নির্ণয় করি, এভারেজ প্রফিট নিতে হবে, বিগত বছরের গড় মুনাফা সেটি প্রশ্নে আমাদের দেওয়া থাকবে। কয়েক বছরের মুনাফা যদি দেওয়া থাকে, তাইলে সকল বছরের মুনাফাকে যোগ করে বর্ষ সংখ্যা দ্বারা ভাগ করলে এভারেজ প্রফিট বের হবে, প্লাস তার সাথে অ্যাড হবে ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট, প্লাস হবে ইনকাম ট্যাক্স থাকলে মাইনাস হবে, হলেই আমাদের এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় হবে। স্টেপ নম্বর 4 হচ্ছে ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। আমাদের যদি নর্মাল প্রফিট এক্ষেত্রে নির্ণয় করতে হবে, নর্মাল প্রফিট নির্ণয় করার পরেই সুপার প্রফিট নির্ণয় হবে। যেহেতু সুপার প্রফিট মেথড, এই মেথডটির নামই হচ্ছে সুপার প্রফিট মেথড, তাইলে নর্মাল প্রফিট এখন নির্ণয় করব। নর্মাল প্রফিট নির্ণয়ের সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করলেই নর্মাল প্রফিট নির্ণয় হবে। আমরা যে অঙ্কটাই করি না কেন, সেক্ষেত্রে প্রশ্নের ভিতরে অবশ্যই নর্মাল রেট অফ রিটার্নের হার আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আর আমরা প্রশ্নের তথ্যগুলো নিয়ে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তো পূর্বেই নির্ণয় করেছি, এই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করলেই আমাদের নর্মাল প্রফিট নির্ণয় করা হবে। পঞ্চম স্টেপ, 5 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ সুপার প্রফিট, অতি মুনাফা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে সুপার প্রফিটের নির্ণয়ের সূত্র হচ্ছে সুপার প্রফিট সমান এভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস করলেই আমাদের সুপার প্রফিট নির্ণয় হবে। খুব ভালো করে খেয়াল করবে, আমি খুব দ্রুতই বলে যাওয়ার চেষ্টা করছি, একটি ক্লাসে আমরা চেষ্টা করি একটু বেশি বিষয় বোঝানোর। সুপার প্রফিট নির্ণয় করার নিয়ম হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস করলেই আমাদের সুপার প্রফিট নির্ণয় করা হবে। সর্বশেষ লাস্ট স্টেপ যেটি 6 নম্বর স্টেপ, এই মেথডের লাস্ট স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ গুডউইল। গুডউইল এটি হচ্ছে আনসারের স্টেপ, প্রশ্নের উত্তর এখানেই নির্ণয় হবে। ক্যালকুলেশন অফ গুডউইল, গুডউইলের সূত্র হচ্ছে
সুপার প্রফিট ইন্টু পারচেজ ইয়ার। সুপার প্রফিট তো আমাদের নির্ণয় হবে 5 নম্বর স্টেপে। এই স্টেপের আনসারটাই সুপার প্রফিট নেব, তার সাথে পারচেজ ইয়ার হচ্ছে কত বছরের গড় মুনাফা নিব সেটি দ্বারা গুণ করলেই আমাদের গুডউইল নির্ণয় হবে। এ হচ্ছে আমাদের মেথড। সুপার প্রফিট মেথডে আমরা যদি একটি প্রতিষ্ঠানের গুডউইল নির্ণয় করি, সেক্ষেত্রে যে ধাপগুলো অনুসরণ করতে হয় 6টি ধাপ, প্রত্যেকটি ধাপ সম্বন্ধে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা আমার এতক্ষণের আলোচনা থেকে তোমরা সুপার প্রফিট নির্ণয়ের নিয়ম সম্বন্ধে মোটামুটি ভালো একটা ধারণা নিয়ে নিলে। এখন আমি সরাসরি একটা প্রশ্নে চলে আসতেছি। এখানে একটি প্রশ্ন আমি নিয়ে আসছি তোমাদের সামনে, প্রবলেম 3। আমি পূর্বের যে ক্লাস নিয়েছিলাম সেখানে প্রবলেম 1 এবং প্রবলেম 2 দুটি প্রবলেম আমি নিজেই তৈরি করে সেই প্রবলেমগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আমি অঙ্ক করেও দিয়েছি। আজকে প্রবলেম 3 দ্বিতীয় ক্লাসে। প্রশ্নটি হচ্ছে, হুসেন্স অনলাইন একাডেমি লিমিটেড অথরাইজড ক্যাপিটাল অফ টাকা 15 লাখ অফ টাকা 100 পার শেয়ার। 15 লক্ষ টাকার অথরাইজড ক্যাপিটাল, প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। দ্য টোটাল অ্যাসেটস অ্যান্ড আউটসাইড লাইবিলিটিজ ওয়ার 50 লাখ অ্যান্ড 20 লাখ রেসপেক্টিভলি। অর্থাৎ তাদের মোট সম্পত্তি এবং আউটসাইড লাইবিলিটির বাহিরের দায় হচ্ছে 50 লক্ষ টাকা এবং 20 লক্ষ টাকা যথাক্রমে, রেসপেক্টিভলি মানে যথাক্রমে, তার মানে হচ্ছে আমাদের এই প্রশ্নের টোটাল অ্যাসেটস হলো 50 লক্ষ টাকা আর আউটসাইড লাইবিলিটি হচ্ছে 20 লক্ষ টাকা। লাস্ট 5 ইয়ার্স প্রফিট অফ দ্য কোম্পানি ওয়ার টাকা 5,75,000, টাকা 6,25,000, টাকা 5,50,000, টাকা 6,50,000 অ্যান্ড টাকা 7 লাখ। অর্থাৎ গত 5 বছরের মুনাফার পরিমাণ এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে। দ্য NRR মিন হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। দ্য NRR নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড ইন ফিউচার 11.85%। আমি একটু আগে নিয়মের আলোচনায় বলেছিলাম যে নর্মাল রেট অফ রিটার্ন অবশ্যই প্রশ্নে দেওয়া থাকে, আর যদি এভারেজ প্রফিট নির্ণয় করতে হয় সেক্ষেত্রে সরাসরি এভারেজ প্রফিট দেওয়া থাকবে, অথবা কয়েক বছরের প্রফিট দেওয়া থাকবে, সেখান থেকেই আমাদেরকে এভারেজ প্রফিটটা নির্ণয় করে নিতে হবে। যাই হোক, দ্য গুডউইল ইজ টু বি ক্যালকুলেটেড অ্যাট 3 years পারচেজ অফ এভারেজ সুপার প্রফিট অফ লাস্ট 5 years। গুডউইলের নির্ণয় হবে গত 5 বছরের এভারেজ সুপার প্রফিট এর 3 গুণ। গত 5 বছরের এভারেজ গড় অতি মুনাফার 3 গুণ হবে গুডউইলের পরিমাণ। ক্যালকুলেট দ্য গুডউইল, আমরা গুডউইল নির্ণয় করব। যাই হোক, আমরা প্রশ্ন তোমাদের সামনে বুঝিয়ে দিলাম শিক্ষার্থীবৃন্দ। এখন আমি স্টেপ বাই স্টেপ আমাদের একটু আগে যে আলোচনা করলাম, সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করতে হলে আমাদেরকে 6টি ধাপ অনুসরণ করতে হয়। 6টি ধাপের প্রথম ধাপটি হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। আমি একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটি এখন আমি করব। ক্যাপিটাল এমপ্লয়েড প্রথম স্টেপ, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। শুরুতেই আমরা ছক যেটা দেখিয়েছি তোমাদেরকে, সেখানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস নিতে হয়। এখানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস একসাথে দিয়ে দিয়েছে প্রশ্নের ভিতরে 50 লাখ টাকা, এটা আমরা আনলাম এখানে। আর আবার আউটসাইড লাইবিলিটিস দিয়েছে, যেটা আবার কারেন্ট লাইবিলিটি মাইনাস করি, এটাই হচ্ছে আউটসাইড লাইবিলিটিস 20 লাখ টাকা, সেটি এনেছি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটিস মাইনাস করে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হলো। 50 লক্ষ থেকে 20 লক্ষ টাকা মাইনাস করলে 30 লক্ষ টাকা আমাদের আনসার হয়ে গেল। এটা হচ্ছে প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপে আমাদের নির্ণয় করতে হবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড তো প্রথম ধাপে নির্ণয় হলো। এখানে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হলে আমরা একটু আগে তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হলে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করতে হয়। তাইলে আমাদের এখানে ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের বের হয়েছে 30 লক্ষ টাকা। কারেন্ট ইয়ার প্রফিটের হাফ মাইনাস করতে হবে। এখানে 5 বছরের প্রফিট দেওয়া আছে, সব লাস্ট বছরের প্রফিটটাই, এটাই হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার চলতি বছর 7 লাখ টাকা। এই কারেন্ট ইয়ার প্রফিটের অর্ধেক আমাদের মাইনাস করতে হবে। 7 লক্ষ টাকার অর্ধেক হচ্ছে 3,50,000 টাকা। এই যে লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট 7 লাখ ইন্টু হাফ, 7 লাখের অর্ধেক হচ্ছে 3,50,000 টাকা, মাইনাস করে 26,50,000 টাকা হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ। সেকেন্ড স্টেপ শেষ। থার্ড স্টেপে আমাদেরকে এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করতে হবে। এভারেজ মেনটেনেবল প্রফিট মিনস এভারেজ প্রফিট। হ্যাঁ, এক্ষেত্রে এভারেজ মেনটেনেবল প্রফিট মিনস হচ্ছে এভারেজ প্রফিট। অবশ্য আমরা ছকে যে এভারেজ মেনটেনেবল প্রফিট আলোচনা করেছি, সেক্ষেত্রে আমাদের এভারেজ প্রফিট থেকে ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট থাকলে প্লাস হবে, ইনকাম ট্যাক্স থাকলে মাইনাস হবে। এই প্রশ্নে এ জাতীয় কিছু নাই, সরাসরি যে প্রফিট যেগুলো দেওয়া আছে সেগুলোকে এভারেজ করলে এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় হয়ে যাবে।
এই আমাদের আজকের এই যে প্রশ্নটি আমি তোমাদের সামনে করছি সেখানে 5 বছরের প্রফিট দেওয়া আছে 5,75,000, 5,75,000, 6,25,000, 5,50,000, 6,50,000 অ্যান্ড 7 লাখ। এই 5 বছরের প্রফিট দেওয়া আছে। এই 5 বছরের প্রফিটকে যোগ করে 5 দ্বারা ভাগ করলেই আমাদের এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় হবে। যোগ করে 5 দ্বারা ভাগ করলে হয়েছে 6,20,000 টাকা। এটি হচ্ছে আমাদের স্টেপ 3 আনসার। স্টেপ 3তে আমরা এভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করলাম। চতুর্থ স্টেপ যেটা 4 নম্বর স্টেপে আমাদেরকে নর্মাল প্রফিট নির্ণয় করতে হবে। আমরা একটু আগে আলোচনা করেছি যে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করলেই নর্মাল প্রফিট নির্ণয় হয়। তাইলে এভারেজ মেনটেনেবল প্রফিট এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা নির্ণয় করেছি 26,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করবো। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, নর্মাল প্রফিট নির্ণয় করতে হবে। আমি বলেছিলাম একটু আগে যে নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্নে সবসময় দেওয়া থাকে। আমরা আজকে যে প্রশ্নটি সামনে নিয়েছি সেখানে দেওয়া আছে যে দি এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড ইন ফিউচার 11.85%। এটি হচ্ছে আমাদের 11.85% হচ্ছে আমাদের নর্মাল রেট অফ রিটার্ন এর হার। এটি আমরা নিলাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করছি। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 26,50,000 টাকা। এটি 26,50,000 টাকা ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 11.85%। গুণ করলে আমাদের 3,14,025 টাকা হচ্ছে আমাদের নর্মাল প্রফিট। এটা স্টেপ নম্বর 4 শেষ হলো। স্টেপ নম্বর 4-এ আমাদের নর্মাল প্রফিট নির্ণয় হলো। তারপরে আমরা স্টেপ নম্বর 5-এ আমরা যেটি করব সেটা হচ্ছে সুপার প্রফিট নির্ণয় করব, অতি মুনাফা। সুপার প্রফিট নির্ণয় করলেই আমরা গুডউইল নির্ণয় করতে পারবো। সুপার প্রফিট হচ্ছে নির্ণয় করার নিয়ম হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস করলেই সুপার প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট আর নর্মাল প্রফিটের পার্থক্যটাই হচ্ছে সুপার প্রফিট। তাহলে এভারেজ মেনটেনেবল প্রফিট আমাদের নির্ণয় হয়েছে 6,20,000 টাকা আর নর্মাল প্রফিট নির্ণয় হয়েছে 3,14,025 টাকা। এই 6,20,000 টাকা থেকে 3,14,025 টাকা মাইনাস করলে 3,05,975 টাকা হচ্ছে আমাদের সুপার প্রফিট। 5 নম্বর স্টেপ আমাদের আজকের অঙ্কের যে 6টা স্টেপের 5 নম্বর স্টেপ নির্ণয় হওয়ার পরে 6 নম্বর স্টেপেই আমাদের আনসারটা বের হবে। 6 নম্বর স্টেপটি হচ্ছে ক্যালকুলেশন অফ গুডউইল। এই যে ক্যালকুলেশন অফ গুডউইল, সুপার প্রফিটকে পারচেজ ইয়ার দ্বারা গুণ করলেই আমাদের গুডউইল নির্ণয় করা হবে। সুপার প্রফিট হচ্ছে 3,05,975 টাকা। আর পারচেজ ইয়ারের ব্যাপারে প্রশ্নে বলা আছে দ্য গুডউইল ইজ টু বি ক্যালকুলেটেড এট 3 ইয়ার্স পারচেজ অফ এভারেজ সুপার প্রফিট অফ লাস্ট 5 ইয়ার্স। গত 5 বছরের অতি মুনাফার 3 গুণ হচ্ছে আমাদের গুডউইলের মূল্য। সেক্ষেত্রে আমরা 3 দ্বারাই গুণ করব। এই যে 3 দ্বারাই গুণ করলাম। পারচেজ ইয়ার হচ্ছে 3 আমাদের সুপার প্রফিটকে 3 দ্বারা গুণ করলেই গুডউইল নির্ণয় হয়েছে 9,17,925 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় যে নিয়মের অঙ্কটি সবচেয়ে বেশি আসে সুপার প্রফিট মেথডে ভ্যালুয়েশন অফ গুডউইল, এই অঙ্কটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আজকে আমি তোমাদের সামনে সুপার প্রফিট মেথডে যে অঙ্কটি বুঝিয়ে দিলাম সেটি একটু ভালো করে তোমরা ফলো করে যদি একবার করে নিও খাতায়, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না পরবর্তী অঙ্কগুলো। আমি এই মেথডের আরও বেশ কিছু অঙ্ক করাবো, কারণ এই মেথড থেকে পরীক্ষায় প্রশ্ন খুব বেশি আসে। আর এই মেথডের পরে একের নিকটতম গুরুত্বপূর্ণ যে মেথডটি, সেই মেথডের অঙ্ক এখনই আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই মেথডটি হচ্ছে, আমি সুপার প্রফিট মেথডের পরে আরেকটি মেথড রয়েছে, সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড, হ্যাঁ, ক্যাপিটালাইজেশন মেথডের যে অঙ্ক, সেই অঙ্কটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে শুরুতে আমি যেটি তোমাদেরকে বোঝাতে চাই সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথডে আমাদেরকে যদি অঙ্ক করতে হয় আমাদেরকে আগে নিয়মটা জানতে হবে। নিয়ম দেখে নাও। আমরা সুপার প্রফিট মেথডে যে নিয়মগুলো ফলো করেছি তার অনেকগুলোই কিন্তু ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের সেই নিয়মগুলো রয়েছে। আমাদের ক্যাপিটালাইজেশন মেথড অঙ্ক করতে হলে আমাদেরকে 5টি স্টেপ অনুসরণ করতে হয়। প্রথম স্টেপে আমাদের ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা আমরা সুপার প্রফিট মেথডে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হয়। সুপার প্রফিট মেথডের প্রথম স্টেপ এবং ক্যাপিটালাইজেশন মেথডের প্রথম স্টেপ একই, সে কারণে আমাদের বুঝতে সহজ হবে। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হলে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটস থেকে আমাদের কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে নির্ণয় হবে। অবশ্যই প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটসের থেকে বাদ দিতে হবে ফিকটিটিয়াস অ্যাসেটস, গুডউইল অ্যান্ড নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। যদি গুডউইলের কস্ট থাকে তাহলে সেটি কিন্তু প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটসের সাথে যোগ করতে হবে। আর কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলেই ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হয়ে যাবে।
2 নম্বর স্টেপ হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এটাও আমার আলোচনা করার দরকার নেই, কারণ আমি সুপার প্রফিট মেথডে তোমাদেরকে যে অঙ্কটি করিয়েছি সেটার নিয়মেও এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হয়। হ্যাঁ, একই, কারণ ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় হয়। 3 নম্বর স্টেপ এভারেজ মেনটেনেবল প্রফিট, সেটিও কিন্তু আমাদের সুপার প্রফিট মেথডের মতো হুবহু। এই সুপার প্রফিট মেথডেও এই স্টেপটি করতে হয়, তাইলে এটি আমি আর আলোচনা করলাম না। 4 নম্বর স্টেপ সেটি হচ্ছে নতুন ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট। ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট এই মেথডের আমাদের 4 নম্বর স্টেপ। এটা হচ্ছে এভারেজ প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই প্রফিটের ক্যাপিটালাইজড ভ্যালু নির্ণয় হবে। আমি আবার বলছি, ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট সমান এভারেজ প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100, অথবা এভারেজ প্রফিট ইন্টু 100 বাই নর্মাল রেট অফ রিটার্ন দিলেও আমাদের হবে। যাই হোক, সর্বশেষে আমাদের গুডউইল নির্ণয় করব, ক্যালকুলেশন অফ গুডউইল। এটা গুডউইল নির্ণয়ের নিয়ম হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু অফ এভারেজ প্রফিট ইন্টু এভারেজ ক্যাপিটাল মাইনাস এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ ক্যাপিটালাইজড ভ্যালু অফ এভারেজ প্রফিট থেকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস করলেই আমাদের এই নিয়মের গুডউইল নির্ণয় হবে। এ হচ্ছে আমাদের এই নিয়মে আমাদের গুডউইল নির্ণয় করতে হলে 5টি স্টেপ অনুসরণ করতে হয়। সুপার প্রফিট মেথডে আমাদের অনুসরণ করতে হয় 6টি স্টেপ, আর এই মেথডে আমাদেরকে অনুসরণ করতে হয় মাত্র 5টি স্টেপ। 5টি স্টেপেই আমাদের গুডউইল নির্ণয় হবে। আমি এই নিয়মের একটি অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি, এই যে একটি অঙ্ক নিয়ে আসলাম, প্রবলেম 4। প্রশ্নটি খুব ছোটো একটি প্রশ্ন আমি নিয়ে এসেছি বোঝার জন্য, পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত অঙ্ক করাবো। প্রবলেম 4, সেই প্রশ্নে নেট প্রফিট ফর দ্য ইয়ার অফ এ কোম্পানি ইজ টাকা 4,60,000, average maintainable profit is টাকা 4 লাখ, net assets for the year 15 lakh, and normal rate of return 12%. Calculate the goodwill under capitalization method. আমাদের আসলে এই অঙ্কতে যে আমাদের সাধারণত ক্যাপিটালাইজেশন মেথড, যে এই মেথডে গুডউইল নির্ণয় করতে হলে যে 5টি স্টেপ অনুসরণ করে যে বিষয়গুলো নির্ণয় করতে হয়, সেই নির্ণীত বিষয়গুলো প্রশ্নে দেওয়া থাকে, আমাদের ওই স্টেপগুলো আর অনুসরণ করা লাগতেছে না। আমরা খুব ইজিলি গুডউইল নির্ণয় করি, শুধু ক্যাপিটালাইজড ভ্যালুটাই আমরা নির্ণয় করব। আমাদের নেট এখানে মেনটেনেবল প্রফিটও দেওয়া আছে, তারপরে আমাদের নেট প্রফিট দেওয়া আছে, নেট অ্যাসেট ফর দ্য ইয়ার সেটিও দেওয়া আছে, নর্মাল রেট অফ রিটার্নও দেওয়া আছে। শুধু আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু যেটি আমাদের 4 নম্বর স্টেপ এটি আমাদের নির্ণয় করবে, বাকি সবগুলো স্টেপের আনসার আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া আছে। যা হোক, ক্যাপিটালাইজড ভ্যালুর এই সূত্রতে আমরা যদি করি, এভারেজ ক্যাপিটালাইজড ভ্যালু সমান এভারেজ মেনটেনেবল প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। আমি বলছিলাম না, এভারেজ মেনটেনেবল প্রফিটকে 100 বাই নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করলেই সূত্র কিন্তু ঠিক একই থাকে। যা হোক, আমি নিয়মে সূত্রটি লিখেছিলাম এভারেজ প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100, এখানে লিখেছি এভারেজ প্রফিট ইন্টু 100 বাই নর্মাল রেট অফ রিটার্ন, ঘুরে ফিরে একই সূত্রে কোনো চেঞ্জ নাই। এই যে এই নর্মাল রেট অফ রিটার্নটা এই এভারেজ মেনটেনেবল প্রফিটের নিচে নিয়েছি, আর 100 আলাদা ইন্টু 100 রেখেছি। মূলত সূত্র একই রয়েছে, সূত্রে কোনো পরিবর্তন হয় নাই। যা হোক, ক্যাপিটালাইজ ভ্যালু বার করতে হলে আমাদের এভারেজ মেনটেনেবল প্রফিট নিতে হবে। এভারেজ মেনটেনেবল প্রফিট প্রশ্নে দেওয়া আছে, এভারেজ মেনটেনেবল প্রফিট দেওয়া আছে 4 লক্ষ টাকা, এটি নিয়ে আসলাম 4 লক্ষ টাকা। আর 100 বাই এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে কত, 12%, 12%। এখানে 10% হয়ে গেছে ভুল ক্রমে, এটাকে আমরা 12 করে নিচ্ছি, 12%। তাইলে 12% যদি করি, সেক্ষেত্রে আমাদের আনসার একটু চেঞ্জ হবে। যদি 12% করি তাহলে 4 লক্ষ একটু ভুল হয়ে গিয়েছিল, 4 লক্ষ ইন্টু ভাগ 12 গুণ, তোমাদের বোঝার সুবিধার্থে আমার মনে হয় আমি প্রশ্নটিকে একটু সংশোধন করে নেই। এখানে আমার আনসারটা ঠিক রয়ে যাবে। যদি আমি প্রশ্নকে 10 করে নেই তাহলে আর আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে 12 লিখেছি, এটাকে যদি আমি 10 করে নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না প্রশ্নে। নর্মাল রেট, এই প্রশ্নটি আমি নিজেই তৈরি করেছি, এটা কোনো বইয়ের প্রশ্ন নয়।
নর্মাল রেট অফ রিটার্ন 10%, এখানে আমি 10% রেখে দিলাম, তাহলে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করতে হচ্ছে না। তাইলে এভারেজ মেনটেনেবল প্রফিট ইন্টু 100 বাই নর্মাল রেট অফ রিটার্ন আনসার করলে আমাদের 40 লক্ষ টাকা হয় ক্যাপিটালাইজ ভ্যালু। এখন গুডউইল নির্ণয় করতে পারবো। ফার্স্ট নম্বর স্টেপে গুডউইল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু অফ এভারেজ প্রফিট মাইনাস এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটালাইজ ভ্যালু হচ্ছে আমাদের 40 লক্ষ টাকা, আর এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের দেওয়া আছে কত টাকা, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এই যে আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে নেট অ্যাসেট ফর দ্য ইয়ার 15 লাখ। এই যে নেট অ্যাসেটস, এটি হচ্ছে আমাদের এই যে সূত্রে বলা আছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হবে, এটি হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, মাইনাস করলে আমাদের 25 লক্ষ টাকা আনসার থাকে। এটি হচ্ছে গুডউইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি এত ছোটো আকারে আমাদের এই মেথডের প্রশ্নটি আসবে না, আরও একটু বড় প্রশ্ন থাকবে যেখানে প্রতিটি স্টেপের ক্যালকুলেশন থাকবে। ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের গুডউইল নির্ণয় করতে হলে মূলত 5টি স্টেপকে অনুসরণ করতে হয়। আমি আজকের যে অঙ্কটিতে প্রথম 3টি স্টেপের কোনো কাজ নেই, এই 3টি স্টেপের আনসারই প্রশ্নের ভিতরে দেওয়া আছে, বিদায় শুধু 4 নম্বর স্টেপ আর 5 নম্বর স্টেপ করেই আমি গুডউইল নির্ণয় করে নিয়েছি। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আলাদা আলাদা করে এর ঠিক পরের ক্লাসে আমি সুপার প্রফিট মেথডের আরেকটি বড় অঙ্ক করাবো এবং ক্যাপিটালাইজেশন মেথডের আরেকটি বড় অঙ্ক করাবো এর পরের ক্লাসে। এরপরে আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত ফলো করতে থাকো। আমি প্রতি সপ্তাহেই তোমাদেরকে এই অনার্স 4th ইয়ারের অন্তত 2-3টি ক্লাস দিয়ে আমার চ্যানেলে দেবো, এবং তোমরা যদি ফলো করো আমার মনে হয় কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার আদৌ কোনো প্রয়োজন হবে না। এগুলো দেখলেই তোমরা পরীক্ষার আনসার করতে পারবে, কোনো সমস্যা নেই, এবং আমার বিশ্বাস তোমার পরীক্ষায় ভালো ফলাফল করবে। আর আগামী ক্লাস পর্যন্ত তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকেই আমার ক্লাস থেকে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।